নমস্কার বন্ধুরা, সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলতে ঠিক কী বোঝায়? এই নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে কারো কি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে নাকি নাগরিকত্ব দেওয়া হবে? যদি কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় তাহলে সেই নাগরিককে কি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে? আমাদের দেশে অলরেডি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এক্সিস্ট করছে, তাহলে কি এমন পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই আইনকে সংশোধন করার প্রয়োজন দেখা দিল? পার্টিকুলার পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা নন মুসলিম ধর্মের মানুষরাই কেন এই নতুন আইনের সুবিধাটা পাচ্ছে? এই সব কিছু জানবো আজকের এই এপিসোডে একেবারে সহজ সরল ভাষায়। ये भी होगा, सिटीजनशिप अमेंडमेंट बिल आएगा, देश में किसी की भी नागरिकता सीए छीन ही नहीं। এই দেশের নাগরিক হিসাবে আপনার অবশ্যই জানা দরকার সরকার আপনার সঙ্গে কি করছে বা কি করতে চাইছে। এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। দুটো ইম্পর্টেন্ট টার্মের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে এই সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। প্রথমটি হলো পারসিকিউশন। সোজা কথায় এর মানে দাঁড়ায় নিপীড়ন। যখন এক গ্রুপ আর এক গ্রুপের ওপর ভায়োলেন্স করে, অত্যাচার করে, তখন তাকে পারসিকিউশন বলে। পারসিকিউশন অনেক রকমের হতে পারে, যেমন রিলিজিয়াস পারসিকিউশন, পলিটিক্যাল পারসিকিউশন ইত্যাদি। সেকেন্ড ইম্পর্টেন্ট টার্মটি হলো ইমিগ্র্যান্ট। যখন কোনো ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য দেশে পার্মানেন্টলি বসবাস করতে শুরু করে তখন তাকে ওই দেশের ইমিগ্র্যান্ট বা অভিবাসী বলা হয়। এমনিতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে বহু মানুষ নিজেদের দেশে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেয়। 12 থেকে 20 শতকে ইরানে রিলিজিয়াস পারসিকিউশনের জন্য বহু পার্সি সম্প্রদায়ের মানুষ ভারতে পালিয়ে আসেন। 1947 সালে ইন্ডিয়া পাকিস্তান পার্টিশনের সময় এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত লাখ লাখ মানুষের ভারতে আগমন ঘটে। সোভিয়েত আফগান যুদ্ধ এবং সেখানে ধর্মীয় নিপীড়নের জন্য অনেক হিন্দু ভারতে আশ্রয় নেয়। এছাড়াও তিব্বত থেকে বৌদ্ধ, শ্রীলঙ্কা থেকে তামিল, মায়ানমার থেকে রোহিঙ্গা, এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে একটা লার্জ স্কেলে ভারতে অনুপ্রবেশ ঘটে। 2021 সালের জনগণনা অনুসারে জানা যায় পাকিস্তান এবং বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে অনুপ্রবেশ ঘটে। আমাদের দেশের সংবিধানে দু জায়গায় নাগরিকত্বের বিষয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 1 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং নাম্বার 2 ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এর মধ্যে কনস্টিটিউশনের মাধ্যমে 1950-এর আগে যারা ভারতে বসবাস করত তারা ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে, যেটা আমাদের দাদু ঠাকুরদাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। বাট ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর মাধ্যমে আজকে বা ইন ফিউচারে যদি কেউ ভারতের নাগরিকত্ব নিতে চায় সে কিভাবে নেবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর ইললিগাল ইমিগ্র্যান্ট বা অবৈধ অভিবাসীর ডেফিনেশনটাকেই চেঞ্জ করে দিচ্ছে। যদি কোনো ফরেনার ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা ছাড়া এদেশে প্রবেশ করেছে, সোজা কথায় যার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই অথবা যতদিন থাকার পারমিশন ছিল তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এদেশে বসবাস করছে, এখন থেকে তাকে ইললিগাল ইমিগ্র্যান্ট বলা হবে না যদি সে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, তাকে হিন্দু, শিখ, পার্সি, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টান এই 6 ধর্মের মধ্যে যে কোনো এক ধর্মের হতে হবে। এখানে লক্ষণীয় যে মুসলিম ধর্মের মানুষকে এক্সক্লুড করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। এখন এই 3 দেশ থেকে এই 6 ধর্মের মানুষকে যেহেতু ইললিগাল ইমিগ্র্যান্ট মানা হচ্ছে না, তাই এদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, তাও আবার অনেকটা ইজিয়ার প্রসেসের মাধ্যমে। আগে কমসে কম 11 বছর এদেশে বসবাস করতে হতো বা কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে হতো। এখন সেই সময়সীমা 5 বছর করে দেওয়া হয়েছে এবং কাট অফ ডেট দেওয়া হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বর। যার সিম্পল মিনিং, এই 3 দেশ থেকে এই 6 ধর্মের মানুষ যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছে তাদের ভারতের সিটিজেনশিপ দেওয়া হবে। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফলে বিভিন্ন প্রবলেম সামনে আসছে, যেমন শুধুমাত্র পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ,
জৈন, পার্সি, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের মানুষদেরই কেন এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, বাকি দেশ এবং অন্য ধর্মের মানুষদের কেন দেওয়া হচ্ছে না? এছাড়াও এই নিয়ম কনস্টিটিউশনের আর্টিকেল 14কে ভায়োলেশন করছে, কারণ আর্টিকেল 14 সব ধর্মের মানুষকে সমান অধিকার প্রদান করে, বাট এখানে মুসলিম সম্প্রদায়কে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে, যা সংবিধান বিরোধী। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা অনুযায়ী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ কোনো সেকুলার বা ধর্মনিরপেক্ষ দেশ নয়। এই তিনটে দেশই হলো ইসলামিক স্টেট। এই দেশগুলোতে ধর্মীয় সংখ্যালঘু হলো হিন্দু, শিখ, পার্সি, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্ম। তাই রিলিজিয়াস পারসিকিউশনের জন্য ভারতে যারা আশ্রয় নিয়েছে তাদের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এখানে মুসলিম সম্প্রদায়কে এই কারণে বাদ দেওয়া হয়েছে যে ওখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাই তারা নিজেদের দ্বারা নির্যাতিত, অত্যাচারিত হয়েছে, এটা মানা যায় না। এই বিশেষ ক্রাইটেরিয়া ছাড়া অন্য যে কোনো ধর্মের মানুষ যে কোনো দেশ থেকে যখনই আসুক না কেন, তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 মাধ্যমে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। সুতরাং আগের যে সিটিজেনশিপ অ্যাক্ট ছিল সেটাই আছে, বাট মাঝে এই নিয়ম কিছুটা শিথিল করে কিছু বিশেষ লোককে সুবিধা পাইয়ে দেওয়া হলো। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং এটা কেবলমাত্র নাগরিকত্ব দেওয়ার আইন। বাট কিছু লোক রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য এই আইন সম্বন্ধে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। এই নাগরিকত্ব সংশোধনী আইন সম্বন্ধে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুন সিএএ আসলে কি জিনিস। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।